রায়গঞ্জ সহ রাজ্যের 4টি বিধানসভার উপনির্বাচন হবে। শুক্রবার রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসকের কাছে নিজের মনোনয়নপত্র প্রদান করেন। ইতিমধ্যে রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র প্রদান করে ফেলেছে। শুক্রবার রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে পুজো দিয়ে শোভাযাত্রা করে শিলিগুড়ি মোড় পর্যন্ত শোভাযাত্রা করে। তারপর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস ঘোষ জেলা শাসক দপ্তরে মনোনয়ন দাখিল করেন। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, শঙ্কর চক্রবর্তী, নির্মল দাম, সৌরজিৎ সেন, জেলা যুব মোর্চার সভাপতি সাধন ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা। এদিন কর্ণজোড়ায় জেলা প্রশাসনের কার্যালয়ে মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে তার মনোনয়নপত্র প্রদান করেন। তবে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের নাম ঘোষণা হতেই ঘণ্টা খানিকের মধ্যে দেখা গিয়েছিল জেলা সভাপতি বাসুদেব নিজের পদ থেকে অব্যাহতি চায়, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় জেলা জুড়ে। সমস্ত অবসানের পর দেখা গেল জেলা সভাপতি বাসুদেব সরকারকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিলের শোভাযাত্রা অংশ নিতে। এখন দেখার বিষয় রায়গঞ্জ আসনে বিজেপি জয়ের ক্ষেত্রে কর্মীরা কতটা পরিশ্রম করে রায়গঞ্জ আসন ধরে রাখতে পারে। আজকে আমরা দলীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম। মনোনয়নপত্রের যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করেছি। গতকালকেও আপনি মনোনয়ন দিয়েছেন বলছেন। আমরা সনাতনী হিন্দু মানুষ, সনাতনী ধর্মাবলম্বী মানুষ, আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি। গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল, ঠিক সেই শুভ সময়ে এসেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করে গেছি। আপনার কি রাশি? আমার তো সিংহ রাশি। আচ্ছা, দুদিনে মনোনয়ন দিলেন, মানে মোট কটা মনোনয়ন দিলেন? মনোনয়নপত্র আমরা 2 সেট দিলাম, গতকালকে আমরা দিয়ে গেছিলাম, কিন্তু আনুষঙ্গিক যে কাগজপত্র সেগুলো সব আজকে আমরা সাবমিট করেছি। বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব চলছিল সেটা কোনো প্রভাব পড়বে না? আজকে আপনারা যদি মনোনয়নপত্রে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম, সেই শোভাযাত্রার দিকে তাকালেই আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির 2টি স্তম্ভ। আমাদের মাননীয় সাংসদ আছেন কার্তিক পাল মহোদয়, আমাদের জেলা সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয়, তার সঙ্গে আমাদের 3 প্রাক্তন সভাপতি জেলার। একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি, তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে এসেছি। শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল দাম মহাশয় তিনিও এসেছিলেন। 2 প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ওবিসি মোর্চার রাজ্য সভাপতি, আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন। দীপক বর্মন যিনি দায়িত্বে আছেন এই জায়গায় ইলেকশনের, তিনিও এসেছিলেন। সকল নেতৃত্ব মিলে এই বিধানসভার কনভেনার নিমাই কবিরাজ, 3 মণ্ডল সভাপতি প্রবীর ঘোষ, পার্থ এবং আমাদের জগদীশ দা, সকলে মিলে আমাদের সমস্ত মোর্চা, সমস্ত নেতৃত্ব মিলে স্বতঃস্ফূর্ত আনন্দে আজকে কর্মীরা সকলে মিলে নমিনেশন সাবমিট করতে আমাকে নিয়ে এসেছে। 100% আশাবাদী। এই সিট 1.5 মাস আগেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আমরা 47,000 ভোটে আমাদের প্রার্থী কার্তিক পালকে এগিয়ে দিয়েছিলাম। রায়গঞ্জের মানুষ এগিয়ে দিয়েছিলেন 2 হাত ভরে আশীর্বাদ করে, এবং রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন, এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে, তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে। 3 বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি 47,000 ভোটে পিছিয়ে পড়েছিলেন। তো এই লজ্জায় ভোটেই দাঁড়ানো উচিত ছিল না। আমার তো মনে হয় যে কী কারণে তিনি ভোটে দাঁড়িয়েছেন বলতে পারবো না, তো এটুকু বলতে পারি যে তৃণমূল দল টাকা দিয়ে টিকিটটা দেয়, সেই টাকার বিনিময়ে এই টিকিটটা আবার তিনি জোগাড় করেছেন। এখানে মোহিত সেনগুপ্ত কতটা ফ্যাক্টর? দেখুন, কংগ্রেস সিপিএম এখানে খুব একটা ফ্যাক্টর নয়। বিগত লোকসভা নির্বাচন, তার আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা যদি দেখেন যে এখানটায় কংগ্রেস সিপিএমের ভোট ব্যাংক বলে আর কিছু নেই, স্বাভাবিকভাবেই ফ্যাক্টর হবে না। আমরা 100% আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন হবে, কারণ 2017 সালে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভোট করেছিল পৌরসভায়, 2018 সালে যে কায়দায় পঞ্চায়েতে, 2023 সালে যে কায়দায় পঞ্চায়েতে, তার এফেক্ট প্রত্যেকটা লোকসভা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস রিটার্ন পেয়ে গেছে। আবার যদি এই ভোটে তৃণমূল কংগ্রেস জোর জুলুম করে ভোট করতে চায়, রায়গঞ্জের মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। 100% কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। লোকসভা ভোটের সময় একদম পাবে। রায়গঞ্জের মানুষ বিজেপিকে নিজেরা মন থেকে গ্রহণ করেছে এবং বিজেপির যে
দলের যে পরিবেশ রায়গঞ্জে, আমাদের দলে কোনো গুন্ডা মস্তা ক্রিমিনাল নেই, আমাদের দলে কোনো জমি মাফিয়া নেই, আমাদের দলে কোনো তোলাবাজ নেই। রায়গঞ্জের মানুষ শান্তি চাইছে, রায়গঞ্জের মানুষ চাইছে শান্তি। এই যে প্রত্যেকটা জায়গায় পুকুর ভরাট, জমি মাফিয়াগিরি, এগুলো কার আশ্রয়ে হয়েছে? রায়গঞ্জের যিনি বিধায়ক ছিলেন 3 বছর, তার প্রশ্রয়ে এই কাজগুলো হয়েছে। এবং রায়গঞ্জের অনেক যারা তৃণমূলের নেতৃত্ব, তাদের দ্বারাই এই কাজগুলো, কর্মকাণ্ডগুলো হচ্ছে। এইসব থেকে মানুষ মুক্তি চায়, শান্তি চায় মানুষ। প্রথমেই আমি রায়গঞ্জ বিধানসভার সমস্ত সুনাগরিকদের আমার সশ্রদ্ধ নমস্কার এবং রায়গঞ্জবাসীর কাছে আমার আপিল, গত লোকসভা নির্বাচনে যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, ঠিক সেই আশীর্বাদ আমাদের দলীয় প্রার্থী, বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে করবে। এবং রায়গঞ্জবাসীর এই আশীর্বাদের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আগামী দিনে লক্ষ্য একটাই থাকবে, আমি এবং মানসবাবু মিলে আমরা রায়গঞ্জ সহ এই লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং আজকে আমরা জেতার পরে রায়গঞ্জে যে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে, আজকে গোটা জেলায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, আগামী দিনেও মানসবাবু জেতার পরে রায়গঞ্জের মানুষের যেটা সবচেয়ে বড় দাবি শান্তি, সেই শান্তি বজায় থাকবে এবং রায়গঞ্জের সুনাগরিকরা, তারা বিচক্ষণ মানুষ আছেন, তারা ঠিকঠাকভাবে মানসবাবুকে আশীর্বাদ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আশঙ্কা তারা দেখছে এবং চোখে মুখে তাদের ভয়টা একটা উঠে আসছে, কি মনে হচ্ছে আপনাদের? আমরা অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে এবং তার সাথে প্রতিটা বুথ থেকে শুরু করে, যাতে যে সমস্ত এরিয়াগুলো যেখানে হয়তো ভোটার আটকানো বা অনেক কিছুর প্ল্যানিং চলছে, আমরা জেনে যাব। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে অপোজিশন দল, সেই দলের লোকরা, কিছু লোক তো অবশ্যই আমাকে হেল্প করে জিতিয়ে আসে, আবার কিছু লোক আছে যারা দলের খবরগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে আরও কিছু কথা আসে যেগুলো আস্তে আস্তে ভোটের প্রচারের মাধ্যমে বলবো। আমরা সবটাই জেনে যাব। তবে সেই ভুল যদি করে, তাহলে খুব তাড়াতাড়ি আবার রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হবে, 26 সালে বিধানসভা নির্বাচন হবে, রায়গঞ্জের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।